নবকৈলাস মন্দির বা কালনার ১০৮ শিব মন্দির, এটি খুবই একটি সুন্দর আর শান্তির জায়গা। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আর দিদিভাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। আমরা এই রাস্তা দিয়ে একটু হেঁটে গিয়ে উঠে পড়েছিলাম টোটোতে। টোটো থেকে আমরা সোজা চলে গেছি কাঁচরাপাড়া স্টেশন। কাঁচরাপাড়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরে চলে গেছি কালনা, অম্বিকা কালনা স্টেশনে। অম্বিকা কালনা স্টেশন থেকে ঠিক বেরিয়ে এসেই ওখান থেকে টোটো ধরে আমরা চলে গেছি কালনার ১০৮ শিব মন্দিরে। টোটো থেকে নেমে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম। এটা কালনার একটি খুবই বিখ্যাত একটি মন্দির। ১৮০৯ সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটা তৈরি করেছিলেন। হিন্দু ধর্মে ১০৮ সংখ্যাটি পবিত্র এবং শুভ বলে ধরা হয়। সেটার থেকেই এই ১০৮টি শিবলিঙ্গের বিশাল মন্দির তৈরি করা হয়েছিল। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলাম রাজবাড়ির দিকে। রাজবাড়িটা মন্দিরের ঠিক অপোজিটেই, কিন্তু এই রাজবাড়িতে সেরকম ভিডিওই করতে দিচ্ছিল না। এখানে একদমই ভিডিও অ্যালাউ ছিলই না, তাও কয়েকটা ভিডিও করেছি। এটি বর্ধমানের মহারাজাদের তৈরি করা রাজবাড়ি। এই রাজবাড়ির মধ্যে রয়েছে লালজির মন্দির ও প্রতাপেশ্বর মন্দির। এরপর ওই মন্দিরেরই ভোগ আমাদেরকে দিয়েছিল, সেই ভোগ খেয়ে বেরিয়ে গেছিলাম। তারপরে আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছিলাম। হঠাৎ করে তখন দিদিভাই বলল ব্যান্ডেল চার্চ যাওয়ার কথা, তো আমরা তখন চলে গেলাম ব্যান্ডেল চার্চ। হঠাৎ করেই আমাদের এই প্ল্যানটা হয়ে গেল। অনেকদিন ধরেই দিদিভাই বলছিল ঘুরতে যাওয়ার কথা, তাই এবারে অনেক জায়গাতেই আমরা ঘুরতে গেছি দিদিভাই আসাতে। চার্চের সামনেই একটি বিশাল বড় কাঠের মাস্তুল রাখা আছে। এই মাস্তুলটি হচ্ছে পর্তুগিজের একটি জাহাজের। ভেতর দিকটা একটু ঘোরাঘুরি করার পরে আমরা চলে গেছিলাম বাইরে। এরপর চার্চের ওপর দিকটাতে গেলাম। উপরে গিয়ে অনেক ভালো লাগছিল, গঙ্গার যে হাওয়াটা দিচ্ছিল ওখানে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছিল। আমি অনেক ছোটবেলায় একবার এসেছিলাম, কিন্তু তারপরে আর আসা হয়নি, অনেক বছর পর আসলাম। তারপরে আমরা এখানটায় একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটুখানি ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপর আমরা নিচে চলে আসলাম। নিচে চলে এসে এই ফুলগুলো আমার খুবই ভালো লাগছিল, তাই একটু ভিডিও করলাম। চার্চ থেকে বেরিয়ে এসে দেখছিলাম পাশেই কয়েকটা দোকান আছে। ভাবছিলাম রিজুর জন্য কিছু নেব, কিন্তু ওর জন্য নেওয়ার মতো কিছু ছিল না। তারপরে আমরা অটো করে চলে যাচ্ছিলাম ব্যান্ডেল স্টেশনে। আজকের মতো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বাড়ি যাব। এরপর ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি আমরা। আজকের এই ট্যুর এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও, আর ফলো করে রাখো পরের এরকম ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা।